আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। বাড়িতে হোটেলের মতো মুগলাই বানিয়েছি, সেটাই শেয়ার করব আপনাদের কাছে। তো চলেন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটি বাটিতে প্রায় 3.5 কাপের মতো ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যে কাপটি দিয়ে আমি ময়দা দিয়েছি সেই কাপের অর্ধেক আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। হাত দিয়ে শুকনো উপকরণটি আমি মিশিয়ে নিচ্ছি, তারপর একটু একটু করে পানি দিয়ে ডোটি আমি তৈরি করে নেব। একবারে পানি দিলে ডোটি নরম হতে পারে, তাই একটু একটু করে দিয়ে ভালোভাবে মাখিয়ে ডোটি তৈরি করে নিয়েছি। এখানে আমি কুসুম কুসুম গরম পানি ব্যবহার করেছি। ময়দার ডোটি তৈরি করা হয়ে গেলে এবার আমি 1 চামচ তেল উপরে ব্রাশ করে রেস্টে রেখে দেব 30 মিনিটের মতন। এবার আমি মুগলাইয়ের ভেতরের পুরটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার দিয়ে নিচ্ছি 1/2 কাপ মরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার আমি একে একে 4টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি ফার্মের মুরগির ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে হাঁসের ডিম বা দেশি মুরগির ডিমও দিতে পারেন। এবার আমি চামচের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি বাটিটি এক সাইড করে রেখে যে ডোটি তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম সেটি বের করে নিচ্ছি। ডোটি বের করে আমি হাত দিয়ে ডলে নিচ্ছি। ডলা হয়ে গেলে এবার আমি লিচি কেটে নিচ্ছি। 3.5 কাপে 5টি রুটি হবে। 4টি লিচি এক সাইডে রেখে একটি লিচি আমি রুটির মতন বেলতে থাকবো। আমি যে রুটি ফিরাটি ব্যবহার করেছি সেটা অনেকটাই ছোট হয়ে যায়, তাই আমি আবার কাটিং বোর্ডে শিফট করে নিয়েছি। এখন রুটিটা বেলে অনেকটাই বড় আর পাতলা করে নেব। মুগলাইয়ের রুটিটা যত পাতলা হয় মুগলাইটা খেতেও ততটাই ভালো লাগে। এই তো আমি রুটিটা বড় করে বেলে নিয়েছি। এবার ডিমের পুরগুলো এখানে আমি রুটির উপরে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে। এবার রুটিটি আমি 4 ভাঁজ করে দিয়েছি। এই তো মুগলাইটা একদম রেডি, এখন ভাজা বাকি। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আরেকটি লিচি নিয়ে আমি বেলনের সাহায্যে অনেকটাই বড় আর পাতলা করে নেব। হোটেলে যারা মুগলাই বানায় তারা রুটিটি অনেক পাতলা করে। তো এবার রুটির উপরে আমি ডিমের যে গোলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চামচের সাহায্যে রুটিটার উপরে ছড়িয়ে তারপর 4 ভাঁজ করে নিচ্ছি। এই তো মুগলাইটা একদম রেডি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে একটা মুগলাই দিয়ে দিয়েছি। চুলাটা লো হিটে রেখে সময় নিয়ে আমি উল্টে পাল্টে মুগলাইটা ভালোভাবে ভেজে নেব। কিছুটা সময় নিয়ে মুগলাইটা ভাজতে হবে, নয় ভেতরে কাঁচাই থেকে যাবে। এভাবে করে বানিয়ে রাখা সবটি মুগলাই আমি ভেজে নেব। পরপর 2টা মুগলাই ভাজা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে তেলের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কম তেলেও মুগলাইটা ভাজতে পারেন। দেখেন এই মুগলাইটা কি সুন্দর ফুলে উঠেছে চারপাশে, আর একটু ডিমও বের হয়ে গিয়েছে। মুগলাইগুলো ভাজতে আমার কেন জানি না বেশ ভালো লাগছিল তখন। মুগলাই আমার অনেক পছন্দ, আর যে কোনো ফাস্টফুডই আমার অনেক পছন্দ। আর যে জিনিস পছন্দ সেটা কিন্তু রান্না করতেও ভালো লাগে। সবটি মুগলাই আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর এখানে আমি সবটি পিস পিস করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে ভেতরটাও দেখিয়ে দিলাম কি সুন্দরভাবে ভিতরে হয়ে এসেছে। তো দেখেন মুগলাইগুলো কি সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু বেশ মজা ছিল। আপনারা চাইলে বিকালের নাস্তায় এটি বানিয়ে পরিবারের সাথে খেতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।